এই দেখো, এই একটা নানপুরি এরকম করে ঢুকাবে, এরকম করে গোলাবে, এরকম করে নিয়ে ব্যাপারটাকে সিম্পল। ও কি সাইজের বেগুন গো, মা তো পুরো মজা পেয়ে যাবে। এখানে আলু কত করে গো আজকে? আলু 40-35। 40-35। 40টা কি চন্দ্রমুখী? কি বলছো কাকা? ভিডিও কল করছি না, তোমাকে ভিডিও করছি। কুট্টি আমাদের যেতে দেবে না। সকাল সকাল আমরা এখন বাজারে যাচ্ছি। টাটা। আমরা সকাল সকাল বাজারে যাচ্ছি। গুড মর্নিং, সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। যাই হোক, এরকম ভাবে আমাদের বাড়ির গলি দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি না করছি, মানে খাচ্ছি মানে আজকে সকালে ব্রেকফাস্টে কি খাচ্ছি সেটা দেখাবো। চলো শুরু করি আজকের ভিডিও। এখানে মায়ের কি নাইটি সেলাই ফেলাই করা বাকি ছিল, সেগুলো করে নিচ্ছে। প্রদীপদা কিন্তু একদম দেখো মাছের বাজারে ঢুকে পড়েছে। এবার ওইটা মাছ কিনতে কিন্তু হট করে আলু কিনতে চলে গেছে, মানে হট করেই আলু কিনতে চলে গেছে। ওইটা যে কি মাছ ছিল বুঝতেও পারলাম না, তাই হট করে ঢুকে দেখি মাছ কিনে ফেলেছে। আজকে বাজার ঘোরেই নি, হট করে মাছ কিনেছে এই আলু কাকার কাছে। আরে কাকা আজকে কাজে যে করে তোমার যে মাসিটা রাস্তায় গেছে, তোমার কাজ তুমি এখন করতে হচ্ছে। সাবাস, নিজের কাজ নিজে করো, সাবাস একদম। তাহলে প্রপারটা করতে পারবে কি? ছোট ছোট আলু খুঁজছেন নাকি না বড় বড়? মাঝারি। বাহ, এখানে আলু কত করে গো আজকে? আলু 40-35। 40-35। 40টা কি চন্দ্রমুখী? 40 হচ্ছে চন্দ্রমুখী। বাহ, কি বাত। তোমাদের ওখানে বাজারে কত টাকা আলু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আমাদের রানাঘাট বাজারে এই কাকা কিন্তু মারাত্মক ফেমাস আলুর জন্য। কি বলছো কাকা? ভিডিও কল করছি না, তোমাকে ভিডিও করছি। কেস করেছে। লঙ্কা দিচ্ছ? সাবাস। দেখো তো আর কিছু বাগাতে পারো কিনা, আর কিছু নাই কিনা। সিম নেবে? বাঁধাকপি? মানে বাবা বাবা কাকার কাছ থেকে মাল নেয়, কিন্তু এমন ঘুরিয়ে পেরিয়ে নেয় আমি নিজেও দেখেছি। মানে সব থেকে কম নেবা নাকি? দেখেছো, এই দোকানে সবাই আসবে, গরিবের দোকান বলছে, বড়লোক করে দেবে রানাঘাট বাজারে, তাই তো? তোমাকে কেউ বলেছে ভিডিওতে? বলেছে তোমার পাড়ার লোকজন? আচ্ছা, অনেক টাকার মালিক কিন্তু। ও কি সাইজের বেগুন গো, মা তো পুরো মজা পেয়ে যাবে এই বেগুন দেখে, তাই না কাকা? বেগুন কত করে গো? 60 টাকা করে। আহ কি সাইজের, সত্যি অসাধারণ। যারা বেগুন প্রেমী আছে তাদের তো একদম জমে যাবে। 1 কিলো 800 থেকে বেশি হয়ে গেছে বেগুন। সত্যি কাকাও বেগুন নিচ্ছে মনে হয়। ও বেগুনেই ব্যাগ ভরতে যাবে। এটা কি মাছ কে জানে, প্রদীপদা আর আমি নিজেই বুঝতে পারছি না। এটা কি মাছ গো, বুঝতে পারবা? প্রদীপদা পেঁয়াজ কিনে নিয়েছে, আবার ওয়েট করছে দেখো যে আদেও ঠিকঠাক দিয়েছে কিনা। কি মা, কি অবস্থা। ওয়েদার থেকে বেঁচে থাকবেন সমস্ত দোকানের ব্যবসায়ীরা, বন্ধুগণ। কি অবস্থা। আজকে মা ডিরেক্ট বলে দিয়েছে খাবার ভাই বাইরে থেকে কিনে নিয়ে আসবা, আমি রান্না বান্না করতে পারবো সকালে। তার জন্য আজকে আমাদের সেই ঘোষ কেবিন চলে এসছি আমরা আবার। গুড মর্নিং স্যার, কেমন আছেন? খুব ভালো আছি ভাই। বাহ, ভাজাভাজি চলছে নাকি? হ্যাঁ, আমার কর্ম আমার ঠিকই চলছে। আর এখানে দিদি ভাইয়ের কর্ম দিদি ভাই চলছে। দিদি শরীর কেমন আছে এখন? ভালো আছে? বাহ, কত খাবার। এই দেখো চিকেন, এদিকে কিমা, মানে কিমা চিকেন আর কি। এই যেখানে চিকেন কষা রয়েছে, চিলি চিকেন শেষ, ওইদিকে ডিম আছে। এমনই ভাইরাল, সবাই বসেও থাকে এখানে খাবার নেওয়ার জন্য। এই তরকারিটাই ফেমাস, অন্য কিছু লাগে না এই তরকারিটা খেলে। চলো এবার নিয়ে বাড়িতে যাই, জোর খিদে পেয়ে গেছে আমাদেরও। কি রুটি বিক্রি করা কবে থেকে শুরু করলা গো? এই 1 সপ্তাহ হলো। রাত্রে বিক্রি করো নাকি সকালে? সকালে। কত করে রাখছো রুটি? রুটি তোমার ওই তরকারি দিয়ে 5 টাকা পিস। আরে সাবাস। এ না না, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও, খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি। তো ফোনে কথা বলতে পারছো, ব্রেকফাস্ট করতে পারছো না? না এই এলাম কাজ করব। ও দাও, আচ্ছা রাখলাম রে বাবু, রাখলাম। তাড়াতাড়ি দাও। না খাবো না। তুমি তো দুটো না একটা খাও। এই যে এখন বাড়াবাড়ি চলছে। আমি দুটো, আমি 3টে খাই। তাহলে আমি 4টে খেয়ে নেবো, কোনো সমস্যা নেই। না না, তুমি দুটোই খাও, তোমার পেটের খারাপ অবস্থা তো খাও। তোমার তো পেটে খিদেই পায় না, তুমি তো কি রান্না করব? মাছ করব, আবার কি করব? এই যে এখন কিন্তু চলে এসেছে
একদম চানা মশলা। চানা না Yes, চানা চানা। এত তরকারি দিয়েছে ও আমি বেশি করে বলেছিলাম, একটু বেশি করে দিতে হবে তরকারি, ওর জন্য দিয়েছে চানা মশলা। এই যে নানপুরিটা একটু টেস্ট করলাম, নানপুরি দিয়ে চানাটা দিয়ে, আহ, সাথে একটু পেঁয়াজ নিয়ে এরকম ভাবে একদম জমে যাবে ব্যাপারটা। ক্ষীর, একদম ক্ষীর। কেমন কেমন আছে? ভালো? হ্যাঁ খুব ভালো। আপনার তো খিদেই পায় না, আপনি কেন ভালো বলছেন না তো? না বাবা বলেছে কি বাবা আমাকে যাওয়ার সময় বলছে আমার তো পেটে একটু খিদে নেই। তাই বলেছে তখন নেই এখন আমার একটু পেটে খিদে নেই রে, আমি খেতে পারবো না। লতিটা বার করে নিয়ে এলাম তাহলে খাবে? কত করবো, তো খেতে পারবো না লতি। এরকম করে এরকম করে এরকম করে মুখে ঢুকে দিতে হয়। সকাল সকাল ব্রেকফাস্টে নান পুরি সাথে চানা মশলা সাথে পেঁয়াজ, ও জমে যাবে। এই দেখো, এই একটা নান পুরি এরকম করে ঢুকাবে, এরকম করে গোলাবে, আমার দ্বারা খাওয়া হবে না। এরকম করে নিয়ে ব্যাপারটাকে সিম্পল। একটা নান পুরি খেতে পাচ্ছি না, দেখতে পাচ্ছিস একটা অবস্থা। আর লঙ্কা খাচ্ছে আবার, ওরে বাবা। বাড়িতে কে রান্না করবে? এত সুন্দর নান পুরি তরকারি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অতিথিস কিচেনের ভাত ডাল তরকারি যা বলবো তাই পাওয়া যাবে। আমি কেন রান্না করতে যাবো? তাই তো তাই তো তাই তো। শোনো শোনো, সব সময় বাইরের খাবার পোষাবে না। সব সময় না, কেউ এলো কখনো কখনো বেগুন পোড়া রুটিও ভালো লাগে, আরে কখনো কখনো আলু ভাজা লুচিও ভালো লাগে। খাটনি সময়, আমি তো সময় পেরে উঠছি না। কি বলবো প্রদীপ দা, সময় পাচ্ছি না আপনার তো। পকেটটা মনে হচ্ছে এবার খালি হবে, বুঝেছেন তো? সময় পাই না। দাদা কি খাচ্ছে দাদা? দাদাকে ভাত আর তো কালকে যে চিকেনটা আনলাম খেয়েছো? না পোলাও? পোলাও আমি একটুখানি খেতে পাই না। তো খেয়েছে, সব মেরে দিচ্ছে নাকি? আবার চিকেন তো আমরা 1 পিস খেয়েছি, 3-4 পিস ছিল মনে হয়, সুন্দর ভাবে একদম জমে গেছে। না 3 পিস ছিল। হ্যাঁ 3 পিস বললাম না, 1 প্লেট নিয়েছিলাম তো আমি। বাবা হেভি, পুরা পুরা হ্যাঁ ওটা তো রোস্টেড হান্ডি চিকেন রে হালা। এই তো ভালো কিছু খাওয়াতে চাই, এই পোড়া ওই পোড়া রোস্টেড হলে কি হবে? বোঝে না কিছু না। তোদের ভালো লাগে না। পয়দার আমি কালকে পয়দাকে ট্রিট দিয়েছি। পয়দা কেমন খেয়েছে কালকে? ভালো ভালো। বাই দ্য ওয়ে, তোমরা জানো তো সবাই যে আমাদের যে 23শে ডিসেম্বর আমি চারজনকে বুফেট খাওয়াবো, একদম গানে মানে মিউজিক্যাল ইভেন্ট, তার সাথে বুফেট, তার সাথে মজা এনজয়মেন্ট। প্রথম 4 জন ফলোয়ারকে খাওয়াবো যে সব থেকে বেশি শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং যে কমেন্ট সেকশনে যে শেয়ারের স্ক্রিনশট গুলো দেবে তাদেরকে সব থেকে বেশি করে খাওয়াবো আমি এই প্রথম 4 জনকে বুফেট 100% 23শে ডিসেম্বর। তার আগে তাদেরকে আমরা কন্ট্যাক্ট করে নেবো, ফোন নাম্বার চেয়ে ফোন করে নেবো। মাঝে মাঝে ভাবি মাত্র 6 টাকা করে দাম নেয়, কি সুন্দর কাবলি ছোলা দিয়ে করে। ওই জন্য তো বলছি মানে মানুষকে যদি ভালো খাওয়ানোর ইচ্ছে থাকে না, ভালো খাওয়ানো যায়। ব্যবহারও আমার ছেলে বউ দুজন মানে অসাধারণ মানুষ, অসাধারণ খাবার। সত্যি মানে যারা যারা খাও না বা খেতে ভালোবাসো, সকালে ব্রেকফাস্ট সত্যি তাই। ফ্রেন্ডস ক্লাব এডট আমাদের কলেজের পাশে ঘোষ কেবিনে সকাল 11টার মধ্যে যাওয়ার চেষ্টা করো, তাহলে খাবার পাবে, না হলে ব্যাস। সত্যি অসাধারণ, শুধু শনিবারটা বন্ধ থাকে, আদারওয়াইজ প্রত্যেকটা দিন ওরা জমিয়ে রান্না করে। আর আমাদের কি বাত।